প্রথমে আমি ডালটা ভেজে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম ডালটা। এবার ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এই সময় কিন্তু অনবরত ডালটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে ডালটা পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। এইভাবে আমি লাল করে ডালটা ভেজে নিয়েছি। এবার ডালটা নামিয়ে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব অল্প একটু গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এগুলোকে শুকনো খোলায় ভেজে তুলে রেখে দেব। এই ভাজা মশলাটা আমি নামানোর আগে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এখন কড়াইতে হাফ চামচ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বাদাম দিয়ে দেব। বাদামটা আমি ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এবার বাদামটা দিয়ে দিলাম। বাদামটাকেও লাল করে ভেজে তুলে নেব, নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এবার সর্ষের তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা তেলে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকেও একটু ভেজে নেব। এখন এই তেলের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি, এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে। এবার যে ডালটা ভেজে রেখেছিলাম ওই ডালটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। ডালটা দেওয়ার পরে ডালটাকেও একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল নিয়েছি, পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ডালটা ফুটে ওঠে। ডালটা ফুটে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে চালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, এই চালটা এর মধ্যে দিয়ে দেব।
যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য ডালটাকে একটু সেদ্ধ করে নেওয়ার পরে চালটা দিতে হয়, না হলে চালটা বেশি গলে যাবে। এখন আমি একটা বাটিতে অল্প একটু জলের মধ্যে 1 চামচ হলুদ মিশিয়ে রেখেছিলাম, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। জলে গুলে হলুদ দিলে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসে, ওই জন্য আমি জলে গুলে দিই হলুদ। আপনারা দিয়ে দেখবেন, দারুণ কালার হয়। এবার একটু নাড়াচাড়া করে দেব। আবার একবার ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, এখন ঢাকাটা খুলবো। এই দেখুন খিচুড়ির কালারটা কি সুন্দর এসছে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি ভাজা বাদামটা দিয়ে দেব। চাল ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, এখন ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেবো উপর দিয়ে। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম 1/2 চামচ মতো। এবার একটু নাড়াচাড়া করে দেব। এখন একটু চিনি দিয়ে দেব, অল্প একটু। এই দেখুন হয়ে গেছে। এইভাবে আপনারা ভোগের খিচুড়ি করে দেখুন, ভীষণ ভালো লাগবে, আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।